চলো তোমাদের সাথে না আমি আজকে একটা কথা শেয়ার করি। আমার বিয়ের আগে না আমি একদমই উনুনে রান্না করতে পছন্দ করতাম না। মা যখনই রান্না করতে বলতো তখনই বলতাম আমি কিন্তু উনুনে রান্না করব না, আমি গ্যাসেই রান্না করব। তো দেখো আজকে কিন্তু আমি বাড়িতে হচ্ছে মজা করে রান্না করছি, উনানে রান্না করছি, গ্যাসে না। তো উনানে রান্না কিন্তু খেতেও ভালো লাগে আর রান্নাটাও খুব টেস্টি হয়। তারপরে দেখো আজকে কিন্তু আমি এঁচোড় রান্না করছি। আর হাজব্যান্ড নিয়ে এসেছিলো দুদিন আগে, একটা খেয়েছি, একটা ছিল। তো এঁচোড় রান্না করছি, তার সাথে ছিল আমাদের পটল ভাজা, তারপরে ছিল মাটন, তারপরে ছিল চিকেন, তারপরে ছিল পাঁপড়, স্যালাড, আর ছিল গরম গরম ভাত। তো রান্না করছি কার জন্য জানো? আজকে আমাদের বাড়িতে আসছে গেস্ট। তো হঠাৎ করে গেস্ট আসছে, সেরকম কিছু প্ল্যান ছিল না। তো এই যে দেখতে পাবে, একটু দাঁড়াও, চলে আসছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে চলে এসেছে বুনু আর হচ্ছে আমার জামাই, ভাই বোন জামাই। তারপরে দেখো ভাই এসে কিন্তু আমার শাশুড়িকে প্রণাম করে দিল। আর ওই যে পুচকিটাকে দেখতে পাচ্ছ, ও গেছিলো বাবার সাথে ডিউটি যাওয়ার সময় মামার বাড়িতে। ও মামা বাড়ি হলে আর কিছু লাগবে না। তো এই যে তারপরে ওকে নিয়ে এসে আসার সময়, আর ও ভাই এসেছিলো ওই যে পুচকিগুলোর জন্য হচ্ছে পয়লা বৈশাখের ড্রেস দিতে। তারপরে দেখো আমরা কিন্তু সবাই নিচে, আমাদের চেয়ার টেবিল ছিল কিন্তু আমরা নিচে খেতে বসে গেছি। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই ড্রেসগুলো দেখতেছিলাম। ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপরে আর কি ভাই ওরা সবাই চলে গেল, বোনরা। তারপরে যাওয়ার পরে আমি, তারপর বোনরা চলে যাওয়ার পরে দেখো আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি মাঠে। যেহেতু এখন সবুজ সবুজে ভরা আমাদের মাঠগুলো, তাই একটু ভিডিও করতে চলে এসেছি। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। চলো টাটা।